নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে প্রচুর মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। তো এই কারণটা হচ্ছে যে পিরিয়ডিক সাইকেল, যেটা মহিলাদের প্রত্যেক মাসেই মোস্ট অফ দ্য মহিলাদের হয়। কিছু কিছু মহিলাদের বিভিন্ন শারীরিক কারণে হয়তো সেটা ডিলেড হতে পারে, আগে পরে হতে পারে। বাট নর্মালি আমরা যেটা জানি যে এটা একটা 28 ডে সাইকেল। এটা বারবার ফিরে আসে, এই পিরিয়ডিক মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডিক সাইকেল যেটাই বলা হয়। তো এইবার এই যে সাইকেলটা হয়, এর সময় একটা কিছু কিছু মহিলাদের হয়, বাট অনেকের মধ্যেই এটা দেখা গেছে, আবার অনেকের আবার হয়ও না। সেটা হচ্ছে একটা অত্যন্ত ক্র্যাম্পিং, পেটে একটা ব্যথা আর একটা আনইজিনেস। তো সেইটা হওয়ার জন্য অনেকেই একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায় আর ভাবে যে এটা মনে হয় বিশেষ কোনো একটা খাবার থেকেই এটা, এই ক্র্যাম্পস গুলো হচ্ছে। এটা বহু মানুষের, শুধু এটা গ্রামের মধ্যেই যে এই মহিলাদের মধ্যে এই কারণটা লুকিয়ে আছে তা কিন্তু নয়। এটা কিন্তু অনেক শহুরে মহিলা যারা অত্যন্ত শিক্ষিত, তাদের মধ্যেও কিন্তু এই ধারণাটা আছে, বিকজ এটা সোসাইটাল একটা নিয়ম হয়ে আসছে, বা এটা মা কাকিমাদের থেকেই এটা তারা জেনে আসছে যে এটার জন্যই মনে হয় পিরিয়ডিক ক্র্যাম্পসটা বেড়ে গেছে। তো সেটা কি কোনো সত্যি আছে কি না সেটা নিয়ে আজকের আলোচনা। তো ফার্স্টেই বলছি যে টক খাবার খেলে নাকি পিরিয়ডিক ক্র্যাম্পস বেড়ে যায়। এর জন্য মেনস্ট্রুয়াল সাইকেল হলে টক খাবার খাওয়া যাবে না। তো এটার কারণ কিন্তু কিচ্ছু নেই। এই হরমোনাল চেঞ্জেস, প্রস্টাগ্ল্যান্ডিং, যে পিরিয়ডিক ক্র্যাম্পসটা হয় বা যেটা হচ্ছে এই ব্লিডিংটা হয়, এটা কিন্তু পুরোটাই কন্ট্রোল বাই হরমোনস। এই প্রস্টাগ্ল্যান্ডিং নামক এই হরমোনটাই এগুলোকে কন্ট্রোল করে। তো টক ফল খেলে বা টক খাবার খেলে যে আপনার হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যাবে, বা হঠাৎ করে অনেকের ধারণা আছে পিরিয়ডও আগে পরে হয়ে যেতে পারে। তো এটা কিন্তু কোনো সত্যি না, এটার কোনো থিওরিটিক্যাল কোনো বেজ নেই। তো সেই জন্য আপনারা অতি অনায়াসে আপনাদের যদি যা ইচ্ছে করে, এই সময় কোনো বাধা মধ্যে কোনো থাকবেন না, আপনাদের যা ইচ্ছে করে আপনারা সেটাই করতে পারেন। এটা ছোবো না, ওটা করা যাবে না, টক খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের, কিছু কিছু মহিলার দেখা গেছে এই সময় একটু ইনডাইজেশন হতে পারে। যেহেতু একটা সবটাই একটা সিস্টেমটা ঘেটে থাকে, একটা যদি ব্যথাও হয় তাহলে একটা সারাদিন একটা ইরিটেবিলিটির মধ্যে তারা থাকছে। তাছাড়া তাদের ঘরোয়া সব কাজকর্ম তাদের করতে হয়, অনেকের বাইরেও বেরোতে হয়। তো এসব করতে গিয়ে একটা ইনডাইজেশন হতে পারে। তো এই ইনডাইজেশন যদি হয়, কিছু কিছু মহিলারই যদি হয়, তারা আপনারা এই অ্যাসিডিটি আটকানোর জন্য তখন এই টক খাবার নাও খেতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে সবাই টক খাবার ছেড়ে দেবেন। তো এরম কোনো ভুল ধারণার মধ্যে থাকবেন না। তবে আপনাকে যদি ব্যথা কমাতেই হয়, তাহলে বিশেষভাবে ডায়েটে কিছু স্পেসিফিক ফুড অ্যাড করতে পারেন। সেইগুলো আপনাদেরকে আমি ডিসকাস করে দিতে পারি। তো যদি আপনারা অ্যাড করতে চান এমন কিছু খাবার যেগুলো আপনাদের পিরিয়ডিক এই যে ক্র্যাম্পস থেকে আপনাদের বাঁচাতে পারে বা একটু রিলিফ দিতে পারে, সেই খাবারগুলো হচ্ছে আয়রন রিচ খাবার দাবার। তো এরকম কিছু খাবার যেগুলোতে আয়রন খুব বেশিভাবে পাওয়া যায়, যেরকম হচ্ছে পালং শাক বা খেজুর, বা ম্যাগনেসিয়াম রিচ কিছু খাবার যেরকম পামকিন সিডস হতে পারে, ওয়ালনাটস হতে পারে, অথবা একটু ওয়ার্ম খাবার দাবার যেরকম একটুখানি আপনারা স্যুপ খেলেন, একটু ওয়ার্ম ডাল খেলেন। তো এই সব খাবারগুলো যদি খান তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের পিরিয়ডিক ক্র্যাম্পটা একটু কমতে পারে, একটু আরাম পেতে পারেন। সারাদিনে যে এই শরীরে যে ইনফ্লামেশন গুলো হয়ে আছে সেগুলো থেকে একটু রিলিফ পেতে পারেন। কারণ এই যে সিডস, যেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম রিচ খাবার দাবার, এইগুলো কিন্তু শরীরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। তো সেই জন্য আপনারা অবশ্যই এই সব খাবার দাবারগুলো যদি মনে করে করে ইনক্লুড করতে পারেন, বিশেষভাবে যখন আপনার পিরিয়ড স্টার্টিং এর একটু আগে বা পিরিয়ড শুরু হয়ে গেছে তখন যদি এইগুলোকে ইনক্লুড করতে পারেন, তাহলে দেখবেন অনেকটা কিন্তু আপনারা রিলিফ পাচ্ছেন। এছাড়াও আপনারা যদি খাবারের মধ্যে একটু আহ, কুচো করে একটু জিঞ্জার মানে আদা দিতে পারেন, তাহলে সেটাও কিন্তু দেখবেন অনেকটা রিলিফ দেয়।
এছাড়া কাঁচা হলুদ, এটাও কিন্তু আপনাকে পিরিয়ডিক ক্র্যাম্পস থেকে অনেকটা রিলিফ দেবে। কারণ কারকিউমিন নামক যে জিনিসটা এই হলুদের মধ্যে আছে, সেটা কিন্তু অনেকটা রিলিফ দেয়, ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। এই ব্যথা মানে তো শরীরে ইনফ্লামেশনই হয়েছে, তো সেইগুলোকে ন্যাচারালি কিভাবে আপনারা কমাতে পারবেন সেই চেষ্টাই করা উচিত। এছাড়া অ্যাকিউট ক্র্যাম্পের যদি শিকার হন, তাহলে তো অফকোর্স আপনারা ডাক্তারের কাছে যাবেন, বা আপনারা কোনো মেডিকেল হেল্প ডেফিনেটলি নেবেন, কোনো এমার্জেন্সিতে যেতে পারেন। কিন্তু তার আগে বলবো, ঘরোয়া উপায়গুলোকে অবশ্যই অবলম্বন করুন, যাতে আপনারা খুব অ্যাকিউট প্রবলেমের মধ্যে না পড়েন। এছাড়া অবশ্যই একটু কলাও ইনক্লুড করতে পারেন। কলার মধ্যে অনেকটা পটাশিয়াম থাকে আর ভিটামিন থাকে, তো সেই জন্য অবশ্যই কলাকে ইনক্লুড করুন। এটা কিন্তু অনেকটা শরীরের যে পেনটা এই সময় পিরিয়ডিক সাইকেলে, সেটা কিন্তু কমাতে সাহায্য করে। একটা ব্লোটিং বা যে একটা ইরিটেবিলিটি একটা শরীরের মধ্যে হয়ে আছে, সেটা কিন্তু অনেকটাই রিল্যাক্স করতে সাহায্য করে। এছাড়া গ্রিন ভেজিটেবলস এর মধ্যে তো থাকেই ম্যাগনেসিয়াম, আয়রন, তো এইগুলো তো অত্যন্ত উপকারী এই পিরিয়ডিক সাইকেলের সময়, আপনাকে অনেকটা রিল্যাক্স করতে সাহায্য করে। আর এটা থেকেই বুঝতে পারবেন যে টক খাবার দাবার কিন্তু অবশ্যই এই সময় খাওয়া উচিত, কারণ আমাদের শরীরে ভিটামিন সি যত যায় তত কিন্তু আয়রন অ্যাবজর্ব করতে সাহায্য করে। তাহলে শুধু কিন্তু আয়রন রিচ ফুড খেলেই হবে না, তার সাথে ভিটামিন সি রিচ খাবারও খেতে হবে। তাহলে এই টক ফলের মধ্যে কিন্তু, বা টক খাবার দাবারের মধ্যেও ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেরকম টক ফল অবশ্যই এই সময় ইনক্লুড করতে হবে, কারণ এইগুলো আয়রন অ্যাবজর্পশনেও সাহায্য করে। তো সেই জন্য এখানেই দেখতে পাচ্ছেন যে কতটা এটার ভুল ধারণা যে আয়রন খাবার খেতে বলা হচ্ছে এই সময়, কিন্তু টক খাবার খেতে বলা হচ্ছে না, কারণ ওটা ব্যথা বাড়িয়ে দেবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো সেই জন্য টক খাবার আপনারা ইনক্লুড করতেই পারেন। আর তবে অ্যাসিডিটি, ইনডাইজেশন থাকলে বা কারোর স্পেসিফিক এই খাবারগুলোতে অ্যালার্জি হলে তাহলে খাবেন না, কিন্তু আদারওয়াইজ টক খাবার খেতে কোনো সমস্যা নেই। আর এই খাবারগুলো যেগুলো এতক্ষণ আমি আলোচনা করলাম, সেগুলো অবশ্যই ইনক্লুড করুন, যাতে আপনারা সারাদিন একটু রিল্যাক্স মুডে থাকতে পারেন। আরেকটা জিনিস বলবো যে অবশ্যই এই সময় যে খাবারগুলো থেকে দূরে থাকবেন, সেটা হচ্ছে অত্যন্ত ভাজাভুজি স্পাইসি খাবার, যেগুলো অলরেডি বডিতে আরো হিট তৈরি করে, আরো ইনফ্লামেশন তৈরি করে, আরো ব্যথা বাড়িয়ে দিতে পারে। আর ক্যাফিনও কিন্তু একটু অ্যাগ্রেভেটিং, সেজন্য কফি বা চা বেশি না খাওয়াই ভালো। একটু আধটু খেলে আশা করা যায় কোনো সমস্যা হবে না, বাট যারা দীর্ঘকালীন অ্যাকিউট ক্র্যাম্পসে ভুগছেন পিরিয়ডিক সাইকেলে, তারা কিন্তু এই সময়টা স্পেসিফিকভাবে এইসব খাবার দাবার থেকে একটু দূরে থাকবেন। আর রেগুলার হেভি এক্সারসাইজেস করবেন না এই সময়টা, তবে হালকা ওয়াক না করার কিছু নেই, হালকা স্ট্রেচিং না করার কিছু নেই। তবে যারা প্রচন্ড প্রবলেমে পড়ে যান, তারা অবশ্যই ডক্টর বা মেডিকেল হেল্প নিতেই পারেন। আশা করা যায় কিছুটা হলেও আপনাদের যে ভুল ধারণাটা ছিল, সেটা আমি ব্রেক করতে পারলাম। তো আপনারা, আশা করা যায় আপনাদের যেটা ইচ্ছে সেটা খেতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিজেরা একটু সতর্ক থাকুন যাতে ব্যথা না বাড়ে, তার জন্য এই সব খাবার দাবার যেগুলো ব্যথা কমাতে সাহায্য করে, সেগুলোকে ইনক্লুড করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।